আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। আজকে সকালে আয়ানকে স্কুলে পাঠালাম একদম মানে খুব তাড়াহুড়ো করে, তাই আর মোবাইলটা অন করতে পারিনি। আর এখন যাচ্ছি বাইরে, উনানটা জ্বালাবো, ভাত বসাবো। চলো, দিয়ে ভাইকে বললাম ভাইটা রেডি করে নিয়ে আসতে, আমি উনানটা জ্বালাবো। চলো, কালকেও ভাত এখানেই হয়েছে, তো রেডি আছে সব কিছু। এই দেখো রান্না হচ্ছে, এই যে হয়ে গেছে না, আর একটু বাকি আছে। উনানটা যখন জ্বলে না তখন মনে হয় যেন সব রান্না এখানেই করে নিই যখন জ্বলে, কিন্তু ওই যে কালি মাছটা হবে, যেটা হাতে কালি মাজার কথা ভাবলে তখন মনে হয় যে না, একটাই থাকুক। ঘরে সবজি কাটছি, দিদিভাই দেখছিল এতক্ষণ। তরকারি টরকারি ঘরেই করবো, ডাল সবজি। চোখে ধোয়া লেগে একদম চোখ জ্বালা করছে, হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। আর ঘরে চলো দেখাচ্ছি ঘরে কি কি করি। দেখো ভাতটা হয়ে গেছে, তো ঘরে নিয়ে এলাম, কারণ বাইরে ফ্যান ঝরানোর জায়গা নেই, ঘরেই ছড়াবো। আর দি ভাই কুকারে করে ডাল নিয়ে গেল, ডালটা ওখানে মানে সিটি দিয়ে তারপর ঘরে এনে ফোড়ন দেওয়া হবে। একদম এক থালা সবজি কেটে নিলাম, এটা করব আমি আজকে। শুটকি করব। আপনি কত শুটকি খায় না, আমি শুটকি ভীষণ ভালোবাসি, তো আজকে শুটকি করব। মাছ নেই তো, তো দাদা ডিউটি চলে গেছে, আজকে বাজার হবে না, তাই আজকে শুটকি হবে। ওই যে লাউ ডোগা, এই সব সবজি দিয়ে শুটকি আর ডাল। আর ডাল ওই যে দিয়ে ভাই বাইরে কুকারে ওখানে সিটি দিয়ে ঘরে মানে ঘরে এনে পরে ফোড়নটা মানে ঘরে দেওয়া হবে, তো ওখানে একটা সিটি দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, করে তারপর একটু বেরোবো। রান্না কমপ্লিট করে নিই, পরে আসছি। হ্যাঁ, দেখো হঠাৎ ঠাম্মা এসে উপস্থিত। দেখো হাঁটতে পারে না, এই দেখো ওই যে লাঠি, লাঠি মাত্র মাত্র এবার আজকে বলে থাকবে, আজকে থাকবে বলে। ঠিক আছে চলো, থাকবা। আমার রান্না আধা আধি হচ্ছে, আর দি ভাই গেল একটু ওই ডাক্তারের কাছে, পলের শরীরটা ভালো না। ওই মামা বাড়ি থেকে ফেরার পর থেকেই ওর শরীরটা ভালো না। ওই যে পল, আমার ভাসুরের ছেলে। আমার ভাসুরের ছেলে। ও খালি বমি করে, গ্যাস। পরে আসছি। তো জানো আমি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বেরোচ্ছি। বললাম না একটু বাইরে যাবো, একটু বাজারে যাবো। চলো, টোটো যে বাড়ি থেকেই টোটো, ফোন করলাম বিকাশকে, এখানেই ছিল, টোটো করেই যাবো। চলো, বাজারে মোটামুটি ঘুরে লাস্ট এখানে এলাম। গিফট নিচ্ছি, কার জন্য নিচ্ছি ওটা কালকে বলবো, আজকে বলবো না। কালকে যাব, যখন গিফটটা দেবো তখন দেখাবো কার জন্য গিফট নিচ্ছি। কাকু এটা একদম নোংরা হয়ে আছে। হ্যালো, হ্যাঁ কখন আসবা আমার দোকানে? পুরো মানে রাস্তার পাশে রাখা ছিল, পুরো বালি বালি হয়ে আছে। ওই এখন দেখো সব গিফট, সব গিফটের জিনিস, আলগুচ্ছবতী সব সুন্দর সুন্দর জিনিস ভর্তি। আমার এখানে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হয়ে গেছে আমার নেওয়া। আবিরের জন্য একটু ওষুধ নিলাম, ওর কানে ব্যথা হচ্ছে, ওর জন্য ওষুধ নিলাম। আমি দুটো জিনিস নিলাম আমার জন্য, আর এটা মানে এটা নেব। আর আবিরের জন্য সেদিন যে কপি নিয়েছিলাম, বললাম না ইংলিশ কপি, এবার বাড়ি গিয়ে তারপরে বলছে না ইংলিশ কপি না, মানে ও ইংলিশ লিখবে কিন্তু নিতে হবে বাংলা। বলো তো, এখন আবার যে কপিটা নিয়ে এলাম ওটা চেঞ্জ করে এবার বাংলা নিয়ে যাব। ওটা ও আমাকে বলে নেই যে আমি বাংলা মানে বাংলা কপি নিয়ে আসো, আমি ওটার মধ্যে ইংলিশ লিখবো।
আমাকে বলছে ইংলিশ কপি নিতে, আমি ইংলিশ নিয়ে গেলাম। এখন এটা চেঞ্জ করে নিয়ে যাব বাংলা, ওটাই লাস্ট কাজ। 2টো বাজে মনে হয়। চলো পরে কথা বলছি। তো দেখো ওখান থেকে ঝুড়িটা নিয়ে আমি চলে আসছি ফুচকা খেতে। যদিও ফুচকা খাওয়ার ভিডিওটা করতে পারিনি, শুধু ফটো তুলে নিয়েছি। ও আজকের ফুচকাটা দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল, আর মানে খুব ঝাল, খুব টেস্টি ছিল আজকের ফুচকাটা। আমি আরেকটু পরে আসলে কাকু দোকান বন্ধ করে দিত। ওই যে খাতাটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর পেন দিবা, পেনের প্যাকেট দিয়ে দিও। ওই যে 5 টাকা করে যে পেনগুলো না, 5 টাকা করে যে পেনগুলো, ওটার প্যাকেট দিয়ে দিও। চলে এলাম। ফুচকা খেতে গিয়ে একটু লেট হয়ে গেল, তা নাহলে 2টোর মধ্যে বাড়ি চলে আসতে পারতাম। এখনো বেশি লেট হয়নি। হাত পা ধুয়ে এলাম, আর দেখো বিছানার অবস্থা কি অবস্থা করে রেখেছে। এগুলো পরিষ্কার করি। দেখো ইসে নিয়ে এলাম গুড়, ওই যে একটা লোক বিক্রি করছিল, বললো কত 250 টাকা নিল, এটা 250 টাকা কেজি নিল। আমি 250 গুড় নিলাম। তা যাকে খুব ভালো, মানে গন্ধটা বেশ সুন্দর, খেজুর গুড় প্রথম তো নিয়ে। অ্যাকচুয়ালি আজকে তো ওর বাবাই বলছিল যে তাহলে বিকেলে পায়েস করো, পুরি করো, ঠাকুমাকে খাওয়াবো। তো গুড়টা দেখলাম, তাই নিয়ে এলাম গুড়, পায়েসটা ভালোই হবে। হ্যাঁ চলো, আমার এখন না ভিডিওটা এডিট করতে হবে। তো যতক্ষণ ও না আসে, ও আসবে 3টার দিকে আসবে, এখন 2:30 বাজে। তো এসে করি, ভিডিওটা এডিট করি। গুড় কি লাগাইছো মুখে? হ্যাঁ মুখে কি লাগাইছো? হ্যাঁ দিদি ভাই ফেস ওয়াশ করছে কফি দিয়ে। কফি দিয়ে করলে কিন্তু মুখটা বেশ মানে ভালো পরিষ্কার হয়। দিদি ভাই মাঝে মধ্যে করে, আমি তো সেই যে কবে করেছিলাম মনেই থাকে না করতে। চলো ভিডিওটা এডিট করি, পরে আসছি, ঠিক আছে? গুড ইভিনিং। আর এই যে একটু রেডি হওয়া দেখতে পাচ্ছ, আমি একটা ভিডিও করলাম ইনস্টাতে। অনেক দিন হয়ে গেল, দিদি ভাই সেই যে বাড়ি গেল তখন থেকে আমি ইনস্টাতে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ ভিডিও বানাতে পারছি না। তা আজকেও আমি ঠিকঠাক মতো বানাতে পারলাম না, কারণ ও খাওয়া দাওয়া করে যখন গেল তখন বাজে 4টা। তারপরে রেডি হওয়া, শাড়িটা পরা, মেকআপ তো আমি করি না, কিন্তু যতটুকুই হোক কাজল লিপস্টিক একটু লাগাতেও তো একটু টাইম লাগে। অতটুকু লাগাতে লাগাতে 4:30 বাজে। মানে ছাদে গিয়ে ভিডিও করতে নিলাম। একটা ভিডিও তো একবারে হয় না, কয়েকবার মানে চেষ্টা করতে হয়, তারপরে গিয়ে তো হয়। তো যাকে হলোই না, শেষে এসে ঘরে এসেই করলাম, একটাই করতে পারলাম, তো ওটাই আপলোড করলাম ইনস্টাতে। অনেক দিন পর, মানে 1 সপ্তাহ পর মনে হয় ভিডিওটা আপলোড করলাম আমি। তা এখন আরেকটা ভিডিও করতে বসছি, এখন এটা করবো ইউটিউবের জন্য। আর এই ভিডিওটা তো আমার, এই ভিডিওটা তোমার পাওয়ার আগেই আমার ওই ভিডিওটা পেয়ে যাবে। এটাতে একটু দেখাই এই ভিডিওটাতে, ঠিক আছে? এই ভিডিওটা করবো আজকে, ঠিক আছে? আমার ইউটিউব পেমেন্টের ভিডিওটা করবো এখন, কারণ এত বড় মানে ডেলি ব্লগের সঙ্গে এই ভিডিওটা দিলে তোমাদের মজা লাগবে না। তাই আমি ওই পেমেন্টের ভিডিওটা আমি আলাদা করে দিচ্ছি ছোট্ট করে, ঠিক আছে? ভিডিওটা এখন করে নিই, পরে কথা বলছি রাতে। তো ভিডিওটা আমি করে নিয়েছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে আজকে বিকেলবেলা পায়েস বানানোর কথা। তো এখন তাড়াতাড়ি করে এসে এই যে দুধটা বসালাম, আর পায়েস করবো, আর একটু লুচি করবো। দিদিভাইকে বললাম ময়দাটা মাখতে। দিদিভাই কী করছিল দেখো, আগে
দেবে গোলা রুটি করছিল, তা আমি বললাম এই ময়দাটার মধ্যেই তুমি আরও ময়দা দাও, আর একটু আটা দাও, দিয়ে ওটা মানে ভালো করে একটা ওটা লেচির মতো করো, ওটা দিয়ে পুরি করব। আর আমি দুধটা আগে বসিয়ে নিলাম, এবার তারপর এখন গিয়ে চেঞ্জ করে আসি, চেঞ্জ করে এসে তারপরে করবো। তো ভিডিওটা এখনও এডিট করাও হয়নি আমার, 6টা বাজে। এই ছোট ভিডিও তাড়াতাড়ি এডিট করে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে তারপর গিয়ে ঠাকুমাকে নিয়ে আসবো, ঠাকুমা পিসির বাড়ি আমার। তো পায়েসের চালটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে গ্যাসটা কম করে দিলাম, ফুটতে থাকুক। ততক্ষণে আমি ওই দি ভাইকে বললাম ময়দাটা মাখতে, চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ওগুলো রেডি করি, ও চলে আসবে। চলো পরে রেডি করে তারপর দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এটা আমার পেমেন্টের খুশিতে, ঠিক আছে? তোমাদের মিষ্টি মুখ। হ্যাঁ, ঠাম্মাকে নিয়ে এলাম দেখো পিসি বাড়ির থেকে, টুকটুক করতে করতে ঠান্ডার মধ্যে। ঠান্ডা পায়েসটা হয়ে গেছে, এবার পুরি করলে হয়ে যাবে। আর যে দুপুরবেলা বাজার থেকে গুড় নিয়ে এলো, ওই গুড়টাই দিলাম। কালার অতটা হয়নি, লোকটা বলছিল যে কালার কিন্তু এত হবে না, সেন্টটা হবে কিন্তু কালার কিন্তু কম হবে। তো কালারটা হালকা একটা কালার এসছে, সেন্টারের গন্ধটা আছে। তো এবার পুরিটা করে নিই, তারপর দিচ্ছি প্লেটে সাজিয়ে। কমপ্লিট হয়ে গেছে, এই যে হয়ে গেছে কমপ্লিট। এটা ওকে দিচ্ছি, দিয়ে আসি ওকে। তারপর ওই আয়নের ম্যাডাম আছে, ম্যাডামকেও দেবো, আগে ওকে দিয়ে আসি। চল, আর ঠাকুমা বললো একটু পরে খাবে, তো ঠাকুমাকে একটু পরে দেবো। চলো পরে আসছি। ঠাম্মা খাচ্ছে এরকম, যেটা আমাকে দিলাম, এই যে দেখো দুটো। তাই বলছিল খাবে না, বলে রাতে খাবো না, কালকে সকালে খাবো। দুটো দিলাম, আমি পরে খাবো। আর ভিডিওটা বেশি করলাম, ভিডিওটা আপলোড করতে পারলাম না। মানে ভিডিওটা এডিট করলাম, কিন্তু জানি না আমার কাইন মাস্টারে কি প্রবলেম হচ্ছে। আর VN বলে যে অ্যাপটা আছে, ওটাতে আমি এডিট করতে পারি না, খুব ইসে লাগে, বিরক্ত লাগে ওটাতে এডিট করতে। আর কাইন মাস্টারে আমি এডিট করা হয়ে গেছে, কিন্তু ওটা মানে ইসে করতে পারছি না, খুব খারাপ লাগছে। ভাবলাম ভিডিওটা দিতেই পারলাম না, কালকে সকালে দেবো। VN-এ দেখি এডিট করা যায় কিনা, করে তারপর ওখান থেকেই দেবো, ঠিক আছে? ঠাম্মার খাওয়া হয়ে গেলে ঠাম্মাকে দিয়ে আসবো পিসির বাড়ি। আর রাতে আর রান্নাবান্না তেমন কিছু নেই, দুপুরে যা আছে তাই, একটু ভাজি টাজি কিছু করবো, কারণ শুটকি আছে, ও তো শুটকি খাবে না। কালকের চিকেন ছিল, দুপুরবেলা ওটা দিয়ে দিয়েছি, তা এবার রাতের জন্য কিছু একটু করতে হবে ওর জন্য, আমরা তো ওটাই খাবো। চল ঠাম্মাকে দিয়ে আসি, পরে কথা বলছি। আর ভালো লাগছে না, ভিডিওটা দিতে পারলাম না, তাই ভালো লাগছে না।